আদম হাওয়া চাইল ক্ষমা আইসা দুনিয়ায়, যুগের পরে যুগ চলে যাই দয়া নাহি পাই। তখন ঠিক কিনা? যুগের পরে যুগ গেছে কিন্তু আল্লাহ মাফ করছে না। আরে অবশেষে পাইল ক্ষমা আমার নবীর ওসিলায়, পাঞ্জা তহনের দাওয়াত দিয়ে যায়। ওরে আমার নিকলির ভাই, পাঞ্জা তহনের দাওয়াত দিয়ে যায়। মারহাবা কর। দলিল হইল আমরার যা যা আছে নবীরও তা ছিল। এর লেগে যদি নবী আমরার মতন হইতারে, তোর বউর যা যা আছে তোর মার সব আছে, কালকে থেকে তোর বউরে মাডাইস। কারো ছিল সিন্নি খাইলা মোল্লা ছিল না। এই উপমহাদেশ তো ছিল হিন্দুদের আন্ডারে, এই দেশে মুসলমান আনছে উলি আল্লাহরা। আরে এই উলি আল্লাহদের দরবারে গুরু লেগে গেলে মাজারে গুরু দেওয়া বেদাত আছে না নাই? আচ্ছা মাজারে গুরু যুব করলে কি মানছে খানাই না? মানছে খানি। হ্যাঁ মাদ্রাসাত গোবর করলে কেডা খা? মানছে না। তো মাদ্রাসাত দিলেও মানছে খা, মাজারে দিলেও মানছে খা, তো বেদাতের কি আছে না? কথা কনা। মাদ্রাসাত দিলেও মানছে খাইতেছে, মাজারে দিলে মানুষই খাচ্ছে। বরংস মাজারে অনেক ফুয়ের ফাল্লাটা যারা বছর একদিন গুস্ত খাওয়ার সুযোগ হয় না, তাদের উছিলা তারাও গুস্ত খায়। তোমার মতো মৌলবীর একটাই উদ্দেশ্য, ফুতুয়া দিয়া যদি মাজার থেকে ঘুরাইয়া আনতারি, এই গুরুটা অটোমেটিক কই দিব আমার মাদ্রাসাত। আমার মাদ্রাসাত দিলে এই গুরু আমি এক সপ্তাহ ফিরোজোর আইক্কা বলা মানে হাওয়াইতারুম, আমি নিজেও হাইতারুম। কতক্ষণ এর লাগে মোল্লা ফুতুয়া দে মাজারও দিও না। কতক্ষণ ঠিক কিনা? কারণ মোল্লাই জানে না এই মাজারওয়ালারা এই দেশে না আসলে মসজিদ হইতো না, মাদ্রাসা হইতো না। তোমার নামের আগে থাকতো শ্রীকৃষ্ণ দাস। কতক্ষণ কতক্ষণ এই মোল্লা জানে না, জানলে ফুতুয়া দিল না। গ্রাম্য ভাষা একটা কথা আছে, নুন খায়া গুণ না গাইলে হেরকম নিমু খারাম। উলি আল্লাহর নুন খায়া হ্যাঁ গুণ গানা হ্যাঁ হলে এক নম্বর নিমু খারাম। কতক্ষণ ঠিক কিনা? বিয়াদবের দল, বিয়াদব। নবীর শান দেখলে ওই নাজায়েজ, যেটা হার হইয়া যায়, যেটা বয়া যায় না। আপনার আমি গালি দিব, এটা কি খার হইয়া যায় আছে? বয়া যায় আছে, শুয়া যায় আছে। গালি দেওয়া হারাম, সব রকম ভাবে হারাম। সালাম দেওয়া সওয়াবের কাজ, নবীরে দাঁড়ায় সালাম দেওয়া সওয়াবের কাজ। দাঁড়ায় দিলেও চলবো, গুণ হইতো না। বয়া দিলেও গুণ হইতো না। দাঁড়াইয়া দিলেও আপনার সওয়াব হইব, বয়া দিলেও গুণ সওয়াব হইব। কতক্ষণ ঠিক কিনা? আরেকবার হার হইলে তুমি টাইনে বউ কিনলে গিয়া তোমার কোমরও ব্যথা, তুমি বয়া তাহ থাকবা এনে। কতক্ষণ ঠিক কিনা? তোমার কোমরে জুন নাই, তুমি বয়া তাহ ঠাডা পড়ছে তোর কোমরও। আরেকবার হার হইলে তুই টাইনে বস কিনলে গিয়া আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? কিচ্ছু করার নাই। তারা জানে, আল্লাহ জানে রে। একদল মৌলবী আমার নবীর নাম দাঁড়ায় লইতে গেলে অনেকে বেদাত ফুতুয়া দিব। আল্লাহ কয়ে মোল্লারা আমি জানি তোরা এই কাম করবি, এর লেগে নবীর নাম এমন জায়গা ফিটিং করছি, দৈনিক 5 বার বাধ্যতামূলক কানো দইরা নবীর নাম লইবি। কতক্ষণ কতক্ষণ লনি লনি লনি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কানো ধরে লইছে না? হারো এনে বয়া খারো আজান দিতারো, বেদাত নাই, নবীর নাম লইতারো। একামত খারে নবীর নাম লইতারো, এনে বেদাত নাই। মাহফিলের পরে হারে নবীর নাম লইলে ইয়া নবী সালাম আলাইকুম বলে বেদাতের অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমি জানি কৌশল করে জায়গার মধ্যে ডুহাইয়া দিছি, কানো দইরা তোর বামের নাম লইবি। কতক্ষণ কতক্ষণ ঠিক কিনা? সাবধান। আমি আল্লাহ জানি তুই নবীরে বাদ দিতে চাইবি, এর লেগে নবীর নাম রাখছি মোহাম্মদ। কি রাখছি? প্রথম হরফ কি মিম না? এই মিম দিয়া বাক্কারে লাগছি মক্কা। ইয়াসরিফাসিন নাম রাখছি মদিনা। মিম দিয়া মসজিদ, মিম দিয়া মা, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মাওলানা, মিম দিয়া মুফতি, মিম দিয়া মুফাসসির, মিম দিয়া মসজিদ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সব জায়গাতে মিমের খেলা। তুই মৌলবী তো বড় করো খাস, পেটটা বড় করো, গাটটা মরা করো, চিন্তা করে দেখছো তো না? কতক্ষণ ঠিক কিনা? দেখলে তুই আমার নবীরে আমার মতো কইতি
নবী তো আমরার মতন চলছে, নবীর 10টা হাত পা আঙ্গুল ছিল, নবীজি খাইছে, বিয়া করছে, আমরাও খাই, বিয়া করি, ঘুমাই, নবীজি ফরসাব পায়খানা করছে, আমরাও করি। এর লেগে যদি নবী আমরার মতন হই, হ্যাঁ দলিল দেখেন, খেয়াল করেন, হ্যাঁ দলিল হইল আমরার যা যা আছে নবীরও তা ছিল। এর লেগে যদি নবী আমরার মতন হইতারে, তোর বউর যা যা আছে, তোর মার সব আছে, কালকে থেকে তোর বউরে মাডাইস। কথা কোনটা কিনা? এই ভুল কথা কইছি আমি? যদি নবীরে আমার মতন কইলে, বউরে যদি মার মতন কো, যেমন বউ তালাক, নবীরে আমার মতন কইলে উঠো ইমান তালাক। কথা কোনটা কিনা? তো ইমান তালাক হয়ে গেলে হ্যাঁ তো আর কোনো বউ কি আর মা ওই কি? কথা কোনটা কিনা? বেঈমান বিধর্মী। কথা কোনটা কিনা? এই জন্য সাবধান, তুমি যাই কিছু করো পৃথিবীতে, নবীর ব্যাপারে সোচ্চার থাকতে হবে। নবীর ব্যাপারে তোমার একদম যদি চুল পরিমাণ যদি নবীর ব্যাপারে ক্ষুণ্ণতা থাকে, নবীর বিরোধিতা থাকে, তাইলে বুঝবা তুমি মৌলবীর ইহকালও শেষ, পরকালও শেষ। এই জন্য নবী সারণ যেত না, নবীর আমরার মতো মনে কোনো যেত না। নবীর আমরার মতো মনে করলে আপনার ইমানটা অটো তালাক হয়ে যাবো, তালাক দিন লাগতো না, অটো তালাক। কথা কোন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালামের মাকে কতদিন দুধ পান করানোর পর দরিয়ায় ভাসিয়ে দেন। সেটি কোন দরিয়া ছিল? ওইটা নীল নদী ছিল। কতদিন দুধ পান করেছি এটা হিসাবের মধ্যে আমি পাইছি না, যদি কেউ পায়াতে আমার জানেন ফোনে। আদম আলাইহিস সালাম লম্বা লাগবো, নাম্বার আছে ইউটিউবে, হাফেজ কাউসার আহমেদ আরিফি লিখলে ওয়াজ আইব দুনিয়ার তা, এবার কুদুর ফরে নাম্বার আইব এটার ভিতরে, কাউসার আহমেদ আরিফি লেখলে দুনিয়ার ওয়াজ আইব এটার ভিতরে, নাম্বার অভাব নেই। আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন? উনি 60 গজ 120 হাত। তার বয়স মোট ছিল 1000 বছর। 60 বছর ওনার ছেলে কি দিছিল শীশ আলাইহিস সালামকে। পরে যখন আজরাইল আইছে, যাওয়ার পরে আজরাইল কইতাছে, হুজুর আমরা তো যাওয়ার টাইম হইছে, কি লেগে আমার 9000 বছর, 60 বছর না ফুলারা জ্বালাইছেন, জ্বালাইছে কি হয়েছে? আল্লাহর জিনিস কেবল কমেনি, সুবহানাল্লাহ। পরে আরো 60 বছর বাচ্চা, মোট 1000 বছর। ওনার দায়িত্ব ওনার সন্তান হযরত শীশ আলাইহিস সালামকে দিয়ে গেছে, এবং শীশ আলাইহিস সালামকেও বলে গেছে, এই সন্তান, আমার নবীর শান দেখেন। আদম নবীর সন্তান শীশকে বলছে, সন্তান বছরে বছরে নবীর স্মরণ কইরো, নবীর মিলাদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ো। কেন? বলে তোমার বাবা আদম 350 বছর কাইন্দা এই নবীর খাতিরে মাপ পাইছে। আরো জোরে সুবহানাল্লাহ। তুই এমন বেলাল, দুনিয়ার মানুষের কাছে যদি হায়াত থাকতো, তোরে কেউ দুনিয়ার মানুষ হায়াত দিত না। দুনিয়ার মানুষের কাছে যদি রিজিক থাকতো, দুনিয়ার মানুষ তোরে রিজিকও দিত না। বেলাল রে, বেলাল তুই দুনিয়াতে হাঁটো, জান্নাতের ভিতরে তার পায়ের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? হ বেলাল, আমি নিজের কানে শুনে আসছি। ও বেলাল, কি এমন আমল করো? বেলাল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল তেমন কোনো ভালো আমল করি না, আমি একটা আমল করি। যখনই আমি নামাজ পড়ার জন্য ওযু করি, ওযুর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আপনার নবীর প্রেমে আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর প্রেমে মজ্জাজে আমি 2 রাকাত নামাজ আদায় করি, এইটাই আমার আমল। 2 নাম্বার হইল, আপনি নবীকে আমি বেলাল জানের চাইতে বেশি মহব্বত করি, এছাড়া আমি বেলালের আর কোনো আমল নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওঠো বিলাল মিনারাতে, সময় গয়ে যা, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। বলেন না, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। বলেন, ওঠো বিলাল মিনারাতে, সময় গয়ে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়।
গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এই বেটা ডাক দিয়া কই সাধু করে, ও সাধক আমি কেমনে জানি তুমি জানো নি, আমি জানি এমনে মিন্দি পাতার ভিতরে লাল রং যেমনে, কেন তুমি বারবার আমাকে সালাম দিচ্ছ? তুমি তো সালাম দিয়ে আমারে ডিস্টার্ব করেছো। আমি একটা প্রেম নদীর মধ্যে সাঁতার কাটতেছিলাম, তুমি আমারে কেন ডাক দিয়া সজাগ কইরা পালাইলা? সাধক ডাক দিয়া কই আম্মা গো, আম্মা তুমি হইলা 6 বছরের বাচ্চা একটা মেয়ে, তুমি দিয়ে আমারে কেউ প্রেম সাগরে নাকি তুমি হাবুডুবু খাইতেছিলা, সাঁতার কাটতেছিলা, তোমারে ডিস্টার্ব করলাম, কি বলো গো মা, তুমি আমারে কি বুঝাইতে চাচ্ছ? এই মেয়েটা ডাক দিয়া কই সাধক গো, তুমি যখন আমারে প্রথম সালাম দিছ গো তখন আমি ব্যস্ত ছিলাম, যখন আমারে দ্বিতীয়বার সালাম দিছ তখনও আমি একটু ব্যস্ত ছিলাম, যখন আমারে তৃতীয়বার সালাম দিছ তখনও আমি ব্যস্ত ছিলাম, তারপরে 4 নম্বর বার আমি তোমার সালামের জবাবটা দিয়ে দিলাম। ও সাধকুরি কি ব্যস্ত ছিলাম জাননি? প্রথম যখন তুমি আমারে সালাম দিছো তখন আমি দয়াল নবীজির রওজা মুবারকের মধ্যে পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সাথে প্রেমের কথা বলতেছিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটার কথা শুইনা সাধক মানুষ 12 বছর ধইরা আল্লাহরে খোঁজে, আল্লাহরে পাইতেছে না, সাধকের মাথাটা আউলায়া গেছে, ডাক দিয়া কই মা গো মা, ও মা তোমারে কি বলবো গো মা, 6 বছরের একটা বাচ্চা নবীর রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সালাম দিছো, তুমি নবীর সাথে প্রেমের কথা বলতেছো, যেই লোকটা উপরে দাঁড়ায়া নবীর রওজার পাশে দাঁড়ায়া নবীর সাথে কথা কইতে পারে, এই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না, এই মেয়েটা দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না। এরে আমার নিকলির মা, ও নিকলির ভোর, তোমাকেই বলছি গো মা, তোমাকেই বলছি, তুমিও যদি ইচ্ছা করো আমার আল্লাহর সাধন বুঝন করতে পারবা, তুমি যদি ইচ্ছা করো আমার নবীরে তুমি দেখতে পারবা, আমার নবীর দিদার তুমি পাইয়া যাইবা, তুমি স্বামীর খেদমত কইরো, তুমি পর্দায় তাইকো, তোমার পেট থেকে এমন একটা মানুষ দুনিয়াতে আসবে যিনি হবে আগামী দিনের শাহজালাল, যিনি হবে আগামী দিনের শাহপরাণ। মাগো তুমি যদি সন্তান পেটে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরো গো মা, আর টিভি দেখো, সারাদিন স্টার জলসা দেখো, জি বাংলা দেখো, কিরণমালা দেখো, তোমার গর্ব তাই গো মা, শাহজালাল তো আশা করা যায় না, তোমার পেট থেকে সালমান শাহর মতো নায়ক আইব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মা তোমার কদমে পড়ি গো মা। আমি কাউসার আহমেদ আরিফি 2014 সালে আমি আমার মারে হারায় দিছি। আমার মা আমারে মাদ্রাসায় ভর্তি কইরা দিয়া 6 মাস পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা তো আমার জন্য দোয়া কইরা দিয়া গেছে। আমি আজকে দেশে দেশে ঘুরি আর ওয়াজ করি, কত মানুষকে বুঝাই, কত মানুষের কাছে যাই। আমার মা মনে হয় আমারে পেটে নিয়ে কোনো একটা ভালো কাজ করছিল, এই জন্য আল্লাহ আমারে দুনিয়াতে দিয়া দিনের দাওয়াত দেওয়াইতেছে, আমারে দিয়া ইসলামের নিশানগুলি উড়াইয়া উড়াইয়া জায়গা জায়গা আমারে দিয়া কোরআন হাদিসের কথা বলাইতেছে। ও মা, তুমিও তোমার সন্তান পেটে রাইকা তুমি পর্দায় তাইকো। তোমার সন্তানের জন্য ভালো কিছু আশা করতে চাইলে কোম্পানি ফ্যাক্টরি যত ভালো হয়, মাল তত ভালো আশা করা যায়। কতক্ষণ ঠিক কিনা? এই পেটটা হইল সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি, এই পেটটা হইল সন্তান জন্ম দেওয়ার কোম্পানি। ও মা, তুমি যখন ভালো একটা জগ কিনতে চাও তখন তুমি খুঁজো RFL। কি লেগে RFL এর মাল ভালো বলে, কি বলে না মুরব্বী? আপনার কষ্ট হইতেছে? এই কথাগুলি দরকার আছে না? RFL কেন? RFL এর মাল ভালো। আচ্ছা ভালা কি লেগে? ভালো জিনিস আনলে, ভালো কোম্পানি থেকে আনলে বেশি দিন টিকবো। কতক্ষণ ঠিক কিনা? মা, তোমার এই পেটটা সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি, কোম্পানি।
মা তুমি যদি ভালো হয়ে যাও তোমার সন্তানটা তত ভালো হয়ে যাবে, মালটা তত ভালো আসবে। মা তোমাকেই বলছি তুমি আমার প্রতি রাগ কইরো না ভাই, রাগ কইরেন না। কেন বলি, আজকে সমাজে বেপরদা বেহায়াপনা, লাঞ্ছিত মানুষ বঞ্চিত হচ্ছে, ঈমান আকীদা থেকে মানুষ দূরে যাচ্ছে। একটাই কারণ, আমাদের দেশে রহমত কম আসে, গজব বেশি আসতেছে। কারণ মেয়েদের হাতে ক্ষমতা, মেয়েদের হাতে পাওয়ার, মেয়েরা স্বামীকে খেদমত করে না, মেয়েরা বেপরদা উপনে চলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের এই অবস্থা। ও মা তুমি তো দামি, ইসলাম তোমাকে যে সম্মান দিয়েছে এই পৃথিবীতে কোন ধর্ম কোন নারী কেমন সম্মান দিতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেছে, লজ্জা শরম বলতে নাই। কোথায় গেল লজ্জা আর কোথায় গেল শরম? সমাজেতে চলছে ফ্যাশনের গরম। কথা কোন? এমন সাজা সাজে তারা সামনে এনে আয়না, কে বউ কে শাশুড়ি চিনা তো যাই না। কথা কোন ঠিক কিনা? সাবধান মা, লজ্জা হইল তুমি তোমার পুরাটা দেহ ডাইকা রাখবা। লজ্জাবতী হইলে মা তুমি গুণবতী হইবা, আর তুমি গুণবতী হইলে তোমার পেট থেকে আবারও বাবা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ সুলতান, শাহ আমানত, শাহ আলীর মতো বড় বড় আউলিয়ারা এই জমিনে আসবে। কথা কোন ঠিক কিনা? সাধক মনে আসেনি, মেয়ের কথা শুই না চোখ দিয়া জোর জোরায় পানি পড়তেছে। মা কি বলো তুমি? রোজার পাশে দাঁড়ায়া নবীরে সালাম দিতেছো, কথা বলতেছো। মা আমি তো জানি না মা, আমি আসছিলাম একটু হালাল খাবার তোমার ঘর থেকে খাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। বলেন রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। মদিনা যাইতে চান না? সবাই চাননি? আওয়াজ সবার ভিতরে নাই। মদিনা যাইতে টাকা লাগে না ভাই, মদিনা যাইতে নবীর প্রেম লাগে। কথা কোন ঠিক? মদিনা যাব কেমন? আপনারা কষ্ট দিতেছেনি? কষ্ট পাইতেছেন পিছনে? হ্যাঁ কষ্ট পাইলে কোন, তাইলে কমাইলাম আলোচনা। মদিনা যাব কেমনে, দিবানিশি এই ভাবনা আমারি মনে। জেগিয়া যান ওই মদিনায়, তাহার মনে দুঃখ যে নাই। যাইতে পারলে ওই মদিনায়, আরে যাইতে পারলে ওই মদিনায় আসব না ফিরে। মদিনা যাব কেমনে, মদিনা দেখব কেমনে। কথা কোন ঠিক কিনা? এই মহিলা, এই মেয়েটা যখন এই কথাটা বললেন, এই সাধকের চোখ দিয়ে জোর জোর হয়ে পানি পড়তে শুরু করলেন। হে আমার নিখিলের যুবক ভাইরারি, ও মুরব্বি বাবা, এই মেয়েটা বলতেছে হুজুর 2 নাম্বার যখন আপনি আমারে সালাম দিলেন, তখন ছিলাম আমি গাউসে পাকের দরবারে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায়া আমি প্রেমের কথা বলতেছিলাম। আপনি আমার ডিস্টার্ব কইরা ফলাইছেন গো। দ্বিতীয়বার যখন আপনি সালাম দিছেন, তখন ছিলাম আমি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, ওনার সাথে আমি প্রেমের কথা বলতেছিলাম। চতুর্থবার আমি আমার ঘরে আইসা পড়ছি, এরপরে আপনার সালামের জবাবটা আমি দিছি। বলো রে সাধক তোমার কি প্রয়োজন? সাধক মা এই কথা বললেন না, পরিবেশটা আপনারা দাঁড়া রয়েছেন করে বই না, পরিবেশটা সুন্দর করে লেন না, বসেন বোন, সুন্দর হইব। শেষে একটা জিকির দিব না, আধা ঘন্টা চলতো না?
জিকির চলবো নি নিকলি পূর্ববার আমরা চালাতে খুব মানে জিকির দিছিলাম একটা করা করে এই জিকিরা করে ইউটিউবে ফেসবুকে ভাইরাল হইয়া মাহফিল মনে কমপক্ষে 10টা পাইছি এটার থেকে এই জিকিরের তো মারহাবা কোন কারণ যিনি প্রেমিক তার কাছে তো ভালো লাগবেই কথা কোন ঠিক কিনা আর যারা বদনাম করো তারা করবোই কারণ শত্রু শুধু দুষ খুঁজে বন্ধু থাকে প্রশংসাই কথা কোন ঠিক কিনা বসেন পরিবেশটা সুন্দর করেন উঠা বসা করলে কিন্তু আমরা ব্রেনটা কিন্তু জায়গা থেকে কথা কই যখন এদিক সেদিক ঘুরি আপনি লরেন চলেন তখন ব্রেন জায়গা দিকে কথা জায়গা আরেক দিকে কথা কোন ঠিক কিনা সাধক ডাক দিয়ে কো মা আমি তোমার ঘরে আসছিলাম আমার একটু হালাল খাবার দেওয়ার জন্য মা গো 12 বছর ধরে সাধন করি মা আমার সাধন পরিপূর্ণ হই না আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পরিপূর্ণ পাই না তুমি যদি আমার একটু হালাল খাবার দিতা আমি খাইতাম আমার দেহর ভিতরে গেলে অটোমেটিক আমি পরিপূর্ণ সাধক হয়ে যাইতাম সুবহানাল্লাহ মেয়েটা ডাক দিয়া কই সাধক ভালো কথা আমাকে তুমি বলেছ তুমি তো আমারে নবীর রওজার থেকে সালাম দিয়ে এখানে নিয়ে আসছো সাধক রে তুমি জানোনি আজকে 3 দিন ধরে আমি এমন 6 বছরের একটা মেয়ে আমার পেটের ভিতরে খাবার নাই 3 দিন ধরে আমার ঘরে কোনো চুলার মধ্যে আগুন জ্বলে না সাধক রে ও সাধক রে এরপরে তুমি খেয়াল করে শুনে রে সাধক আমার বাবা হইলে একটা সাধারণ কাঠুরিয়া আমার বাবা জঙ্গলা থেকে গাছ কাটে লাকড়ি বানায় বাজারে বিক্রি করে এরপরে খাবার আনে এরপরে আমরা খাবার গলে খাই সাধক রে আজকে 3 দিন হয়ে গেছে গো আমার বাবা হইল অসুস্থ আমার বাবা ঘরের মধ্যে খাবার আনতে পারে না 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না সাধক ডাক দিয়া কই মাগো মনে হয় আমার সাধন আমি পরিপূর্ণ করতে পারতাম না কারণ আমি হালাল খাবারও পাই না আমার সাধনাও আমি পরিপূর্ণ করতে পারি না ও মা পারবানি আমারে তোমার ঘর থেকে সামান্য কিছু খাবার দিতে এই কথা যখন বললেন মেয়েটাকে সাধক বারবার বললে তো লাভ হবে না কারণ আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার ঘরের মধ্যে তোমার দেওয়ার মতো কোনো খাবার নাই আজকে 3 দিন ধরে আমি নিজেই তো খাইতে পারতেছি না এরে আমার নিকলির মা ও নিকলির বাবা ও নিকলির যুবকরি একটু খেয়াল কইরা তুমি শোনো না 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই কিন্তু নবীর ভালোবাসার কোনো কমতি নাই 3 দিন পর্যন্ত খাবার নাই কিন্তু আমার নবীর দিদার পাওয়া তার বন্ধ হয় নাই তুমি খেয়াল করে দেখছো নি তুমি তো দৈনিক 3 বেলা পেট ভরা খাবার খাইতেছো ভালো একটা ঘরে ঘুমাইতেছো তারপর তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানতে রাজি না 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো না তুমি শুধু আরেকজনের 5 তলা বিল্ডিং এর দিকে তাকায় থাকো কোন দিন তুমি 5 তলা বিল্ডিং বানাইবা তুমি 5 তলার দিকে তাকায়ও না তুমি নিচতলার দিকে তাকায় দেখো তুমি একটা ঘরে ঘুমাইবা এই মাহফিল থেকে যাইয়া কিন্তু অনেক মানুষ আছে এমন একটা ঘর তার নাই রেল স্টেশনে যায় দেখেন ভৈরবে কত মানুষ বাস স্ট্যান্ডে যায় দেখেন কত মানুষ কত দোকানের বারিন্দায় ঘুমাইতেছে রেল স্টেশনে পয়রা ঘুমাইতেছে ভালো একটা ঘর নাই ভালো একটা খেতা কাপড় কম্বল নাই তুমি তো তার দিকে চাইতে পারো রে বাবা তুমি কেন 5 তলা বিল্ডিং এর দিকে চাও তুমি নিচের লোকটার দিকে চাও শুকরিয়া আদায় করো আল্লাহ তুমি তো পারতা আমারে রেল স্টেশনে ঘুম পাড়াইতা তুমি তো পারতা আমারে বাস স্ট্যান্ডে ঘুম পাড়াইতা তুমি তো পারতা আমারে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইতা তুমি আমারে করাও নাই তুমি আমারে রাখছো ভালো একটা ঘরে তোমার শুকরিয়া রে মালিক শুকরিয়া আদায় কইরা নামাজটা তুমি 5 ওয়াক্ত পড়তা কিন্তু মেয়েটা 3 দিন ধরে খাই না 6 বছরের মেয়ে নবীজির দিদার পায়া গেছে সাধকের বারবার কাকত মিনতি শোনার পরে মেয়েটা ঘরের ভেতরে চইলা গেলেন যাইয়া দেখে
ঘরের ভিতরে সুন্দর ছোট্ট একটা রুটি দেখা যায়। রুটিটা আজকের না, রুটিটা হইল 3 দিন আগের। সুবহানাল্লাহ। মেয়ে এবং মেয়ের বাবাই দুইজনে মিলে খেয়ে তারপরে একটা রুটি মনে হয় বেশি হয়েছিল, এইটা হইল 3 দিন আগের। এই রুটিটা বিশ্রায়া বের করছি, বের কইরা সাধকের কাছে নিয়ে গেছি। ডাক দিয়ে কই, সাধক গো, নাও নাও এই রুটিটা তুমি খেয়ে নাও। সাধকের মুখের মধ্যে হাসি ফুটলো। সাধক এই রুটিটা মুখের মধ্যে দিয়া চাবাইতেছে চাবাইতেছে। হঠাৎ করে মেয়েটা তাকায়া দেখে এই সাধকের চেহারাটা একবার লাল হয়ে, আবার নীল হয়ে, আবার হলুদ হয়ে চেহারার রঙগুলি পাল্টা যাইতেছে। চেহারার মধ্যে ঘাম ঝরতেছে, ঘাম ঝরতেছে। এই বাচ্চাগুলো হিসাব করতেছে, চুপ তো না, বয়স না, দূর আমি ফুলাফান বলে মল্ল এখন মাটি দেউন নাই, জেন্দে লিছি কথা কই বই, কথা কয় না, ওয়াজ হইছে না মিয়া, কষ্ট দিয়েছে আপনাদের? একটু সামনে যাবো নাকি? বস বেশি মজা লাগতেছে না, বুঝছি, শেষ করে দিই। হ্যাঁ চলবো, পাবলিক দিক না, চলবো নি? সাধক যখন রুটি খাইতেছে চাবাইতেছে, চেহারা একবার হলুদ আর একবার লাল, আবার হয়ে যায় নীল। মেয়েটা জিজ্ঞাস করে, সাধক রুটি মনে হয় খাইতে কষ্ট হচ্ছে, 3 দিন আগের রুটি তো, এই জন্য আমনের আমার বাড়ির যদি রুটি বানা 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে গিয়া রুটি খাওয়া যেত না? নতুন করে বানা, কথা কন, নতুন করে বানা, রুটি খাওয়া যেত না? এটা 3 দিন আগের রুটি সাধক খাইতেছে। মেয়ে জিজ্ঞেস করে, আমনের মনে কষ্ট হইতেছে না রুটিটা খাইতে? সাধক কোন, না মা, রুটি খাইতে কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে আরেকটা কারণে, তোমারে কইলে তুমি বুঝতা না। সুবহানাল্লাহ। সাধকের এই কথা হইলে মেয়ে আপনি বুঝায় কইলে তুমি বুঝি, বুঝায় কইন কোমা গো, এই আরব সাগরের মধ্যে একটা জাহাজ যাচ্ছে, আকাশ থেকে মেঘ তুফান এমন ভাবে আসতেছে, জাহাজের সারং, জাহাজ বাঁচানোর চেষ্টা করতেছে, পারতেছে না। জাহাজের ভিতরে কিছু মানুষ, আমি এই জাহাজটারে বাঁচানোর জন্য এখান থেকে যে বারবার ধাক্কাইতেছি বাঁচাইবার লেগে, পানির তলে যেন জ্বর বাতাসে না নিতে পারে, এর লেগে আমার কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। মে ক, সাধক তুমি মন পেকু আর বোকা, যদি আগে জানতাম তোমারে রুটিও দিলাম না অনে, তোমারে ফানিও দিলাম না অনে। সুবহানাল্লাহ। কোন সাধক বেটা কনে, তোমার ফানিও রাখলাম, রুটিও রাখলাম, আমার বেকলো গেলে গেলি, আমি বেকু করে কি করলাম? বলে, সাধক এই জাহাজের ভিতরে কে আছে তাদের পরিচয় জানো? সুবহানাল্লাহ। সাধক ডাক দিয়া কই, মাগো কি বলো গো, আমি তো এই নদীর মধ্যে, সাগরের মধ্যে জাহাজটা দেখতেছি, শুধু জাহাজের ভিতরে কিছু লোক আছে গো মা, এইগুলোর বাঁচাইবার চেষ্টা করতেছি, তাদের পরিচয়টা আমি জানি না, তাদের পরিচয় আমার কাছে নাই গো মা। মেয়েটা ডাক দিয়া কই, সাধক এই জাহাজের ভিতরে হইল 11 জন মানুষ, 11 জন মানুষ হইল তারা ডাকাত, এই সাগর থেকে সামনের সাগরে তারা যাইতেছে ডাকাতি করার জন্য। আমার আল্লাহ চট্টুফাক দিয়া তাদের জাহাজটারে ডুবাইবার চেষ্টা করতেছে, আর তুমি বুঝি এই জাহাজটারে বাঁচাইবার চেষ্টা করো। এর লাইগে আগে যদি জানতাম তুমি এত বেকুব, তোমারে পানিও দিতাম না, রুটিও দিতাম না। সুবহানাল্লাহ। মাগো 6 বছরের মেয়ে গো মা, এখান থেকে তুমি কেমনে দেখলা? এরপরে ভিতরে কে আছে এইটাও তুমি জানো, এইগুলি সব তোমার চোখের মধ্যে বাইসা উঠছে, তাদের পরিচয়টাও তুমি জানো, তার কারণটা কি কিভাবে গো মা? মেয়েটা ডাক দিয়া কই, সাধু করে ও
সাধক। এই জাহাজের ভিতরে 11 জন ডাকাত আর একটা আরব সাগরের মধ্যে যাইতেছি। এইটা আমি কিভাবে জানি তুমি জানুনি? আমি যখন আমার বাবার ঘরে জন্ম নিলাম, জন্ম নেওয়ার পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে আমার বাবা আর কোনো দ্বিতীয় বিবাহ করে নাই। আমি আমার বাবার কাছে লালন হইতে শুরু করলাম। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার আব্বা আমার সুন্দর করে লালন পালন করতেছি। আমার বয়স হয়েছে 6 বছর। আমার বাবা কোনোদিন আমারে হারাম খাওয়াইছে না। আমার বাবা জঙ্গলা থেকে লাকড়ি বানায়া, লাকড়ি কাইটা বাজারে যায় বিক্রি করতো। এইগুলি আমার আব্বা আমার এই টাকা দিয়া এই যা কিছু আনতো এগুলি আমারে খাওয়াইতো। এমন ভাবে আমার আব্বা আমার 6 বছর ধরে লালন পালন করে সাধু করে 6 বছরের ভিতরে এক পয়সার হারাম টাকার সম্পদ, হারাম টাকার খাবার আমার কলবে, আমার দেহের ভিতরে, গলার ভিতরে ঢুকে নাই। এই জন্য আল্লাহ আমার এমন পবিত্র রাখছি। এই আমার নিকলির বাবারে, তুমি তো তোমার সন্তানকে খাওয়াইতেছো, লালন পালন করতেছো, সন্তানকে হারাম খাওয়াইতেছো না হালাল খাওয়াইতেছো? একটা চিন্তা কইরা দেখো। তুমি কি টাকাটা সুদের নাকি ঘুষের নাকি হালাল? তুমি চিন্তা কইরা দেখো। তুমি তো তোমার সন্তানে বড়লোক বানাইবার চেষ্টা করো, তুমি তো তোমার সন্তানকে খালি কোটিপতি বানাইবার চেষ্টা করো, সন্তানকে ভালো খাওয়াইবা, ভালো পড়াইবা। এইটা হালাল নিরে বাবা, একটু খেয়াল কইরা তুমি দেখো। তোমার সন্তানে যদি তুমি হালাল খাবার না খাওয়াইতে পারো, তোমার সন্তান কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করত না, তোমার সন্তান কিন্তু তোমার কথা মানত না, তোমার সন্তান কিন্তু তোমার সাথে বেয়াদবি করব। আর যদি তোমার এই খেটে খাওয়া, রক্ত জড়ানো, ঘাম জড়ানো টাকা দিয়া সন্তানকে খাওয়াইবা, পালবা, এই সন্তান কোনোদিন তোমার সাথে বেয়াদবি করার সাহস পাইতো না। কথা কোন ঠিক কিনা? আমরাও এমন হয়ে গেছি গা, টাকা ওক্তাই লইব, হালাল হারাম লাগতো না। কথা কোন ঠিক কিনা? হালাল হারামের ধারই ধারে না মানুষ। এখন যদি উচিত কথা বলি অনেকের মনের মধ্যে কষ্ট লাগবে, অনেকে কষ্ট পাইবেন। হুজুর রে এইটা কবে লেগে আনছিলাম, হুজুর গায়ে নামাজ রোজা কয় উর্ফ উর্ফে বাবা এনে খেলে যাইব গা না ভাই। তোমাকে বলছি, তোমার যদিও কষ্ট লাগে, তোমার অন্তরের ভিতরে ব্যথা লাগে, এরপরও কথাগুলি বলবো ভাই, তুমি একটু চিন্তা করে দেখো। তুমি যে সুদ খাও, তুমি যে ঘুষ খাও, তুমি যে অন্যায় করো, হালাল হারাম না চিন্না ইনকাম করতেছো, এই টাকা তোমার সন্তানকে দিয়া যাইবা, তোমার সন্তান মদ খাইবো আর লুঙ্গি কান্দলে আটবো। কথা কন না? এই টাকা দিয়া শহরে বন্দরে ঘুরবো আর মদে হাত আর হাত লুঙ্গি থাকবো। কথা কোন ঠিক কিনা? তোমার কবরে কিন্তু তোমার জুতার বাড়ি টি হয়ে চলবো কি চলবো না? তোমার কবরে কিন্তু তোমার আযাব কম দিত না। আজকে ভাবতেছো তোমার সম্পদ, তোমার অহংকার, তোমার বাহাদুরি, তোমার তাকাব্বুরি, তোমার নেতাগিরি, তোমার ফুটাঙ্গিরি কিচ্ছু থাকবে না, সব একদিন মিসমার হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভাবতেছো কি এইভাবে রঙ্গ হইবে বঙ্গ, সাদেরি দেহে কাপন পোড়াবে, জন্মিলে মরিতেই হইবে। কথা কোন? এই ভবের সময়, এই ভবের সময় বেশি দিনের নয়, কার লাগি করছো তুমি এত সঞ্চয়? বেশি খাওয়ার জায়গা নাই, তবে কুড়ি খায় খায়, এই খাওয়ার রাস্তা একদিন বন্ধ হয়ে যাইব, জন্মিলেই মরিতে হইব। কথা কোন ঠিক কিনা? যেই দিন তুমি চিত হইয়া পড়বা, তোমার আত্মীয় স্বজন সব তোমার লাগে কত কিছু আনবো, আইনা চামচ দিয়ে মুখের ভিতরে দিব ঠিক, কিন্তু তোমার মুখের ভিতরে যাবে না, এদিক দিয়ে পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই খাবারের রাস্তা একদিন বন্ধ হয়ে যাবে, আপনি চিরদিন এই পৃথিবীতে থাকবেন না। হঠাৎ করে একদিন দেখবেন আপনি চলে গেছেন,
এই জন্য নবীকে ভালোবাসেন না, নবীকে মহব্বত করেন, নবীর অনুসরণ করেন, নবীর অনুকরণ করেন, নবীকে চিনেন, নবীকে জানেন, নবীর কি মর্তবা, নবীকে কেমনে চিনলে, কেমনে জানলে, কেমনে মানলে পরকালে মুক্তি পাইবেন, শান্তি পাইবেন। আপনি কি ভাবছেন মরে গেছেন কা মানে আপনার জীবন শেষ? কথা কন না, মরে গেছেন কা মানে আপনার জীবন শুরু, আপনার জীবন শুরু, আপনার জীবন শুরু। যদি নবীকে না চিনেন আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে, আর যদি নবীকে চিনেন আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নবী এমন একটি ধন, যেই নবীকে ভালোবাসা একজন কালো সাহাবী, যার কোনো দাম সম্মান কিচ্ছুই ছিল না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলালের সম্মান আল্লাহ এত বাড়ায় দিছে, বেলাল জমিনে হাঁটে, জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ কথা, জান্নাতের ভিতরে কোথায়, কই জান্নাত আর কই জমিন? বেলাল জমিনে হাঁটে, জান্নাতের ভিতরে বেলালের আওয়াজ শোনা যায়। কেমন আসে? টাকার জোরে হইছে? টাকার জোরে, সম্পদের জোরে, চেহারার জোরে? পৃথিবীর শ্রেষ্ঠ কালো ছিল বেলাল, ঠোঁটগুলি রেল লাইনের মতো ফাড়া, জবান দিয়া জিহ্বা বাটি ছিল, সব কথা বলতে পারতো না, আশহাদু আন্নার মধ্যে আশহাদু আন্না কইতো। এই বেলালের দাম, নবী যখন মেরাজে গেলেন, এই যে রজব মাস মেরাজের মাস, সুবহানাল্লাহ কোন সাড়ে পাঁচটা কথা কমুনি। বেলাল যখন, নবী যখন মেরাজ শরীফে গেলেন, গিয়ে দেখে জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল, এই পায়ের আওয়াজ, জান্নাতের ভিতরে তো মানুষ নাই এখনো, কিন্তু আওয়াজ শোনা যায়, মানুষ হাঁটতেছে, তার কারণ কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে না, দুনিয়ার আওয়াজ জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ। কি রে বেলাল, কি বলো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল দুনিয়াতে হাঁটে, এই হাঁটার আওয়াজ, চক্কর চট্টর আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। সুবহানাল্লাহ। নবী আসছে দুনিয়াতে, আয়েশা বলে, বেলাল তুমি তো কালো, এত ভালো হইলি কেমনে রে বেলাল? ইয়া রাসূলুল্লাহ, কেন, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভুল করেছি? আমার নবী বলে, বেলাল ভুল করো নাই, ভুল করো নাই। বেলাল রে, তুই তো ভালো হইলি কেমনে রে বেলাল? তুই এমন বেলাল, দুনিয়ার মানুষের কাছে যদি হায়াত থাকতো, তোরে কেউ দুনিয়ার মানুষ হায়াত দিত না। দুনিয়ার মানুষের কাছে যদি রিজিক থাকতো, দুনিয়ার মানুষ তোরে রিজিকও দিত না। বেলাল রে, বেলাল তুই দুনিয়াতে হাঁটো, জান্নাতের ভিতরে তার পায়ের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? হ বেলাল, আমি নিজের কানে শুনে আসছি। ও বেলাল, কি এমন আমল করো? বেলাল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল তেমন কোনো ভালো আমল করি না, আমি একটা আমল করি, যখনই আমি নামাজ পড়ার জন্য ওযু করি, ওযুর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আপনার নবীর প্রেমে আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর প্রেমে মজ্জাজে আমি 2 রাকাত নামাজ আদায় করি, এইটাই আমার আমল। 2 নাম্বার হইল, আপনি নবীকে আমি বেলাল জানের চাইতে বেশি মহব্বত করি, এছাড়া আমি বেলালের আর কোনো আমল নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওঠো বিলাল মিনারাতে, সময় গয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। বলেন না, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। বলেন, ওঠো বিলাল মিনারাতে, সময় গয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। বেলাল বলে, আযান
দিলে কলি যাবর ফেটে যাই রে বেলাল বলেন আজান দিলে কলি যাবর ফেটে যাই রে আমার আজান কে শুনিবে নবী নাই রে দুনিয়া আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় সর্বলোকের কথা মতে উঠল বিলাল মিনারাতে মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পরে যায় আজান দাও গো মধুর স্বরে শুনবার মনে যায় বলেন না ওটা বিলাল মিনারতে সময় গয়ে যায় আজান দাও গো মধুর স্বরে শুনবার মনে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় জোরে কোন আল্লাহু আকবার এই বেলালের মতো প্রেমিক আপনার হওয়া লাগবে এই বেলালের মতো নবীরে চিনা লাগবে এই জন্য বেলাল কিন্তু বড় লোক ছিল না বেলাল কিন্তু চেহারাওয়ালা ছিল না চেহারার জোরে নবীর শাফায়াত পান নাই চেহারার জোরে নবীর সঙ্গী হন নাই চেহারার জোরে বংশের জোরে টাকার জোরে বেলাল কিন্তু নবীর আপন হন নাই একমাত্র বেলাল আমার নবীর আপন হয়েছে ভালোবাসার জোরে কথা কোন ঠিক কিনা আপনারা জানেননি বেলাল সবার আগে জান্নাতে যাবে বেলাল সুবহানাল্লাহ কোন সবার আগে আমরা তো জানি সবার আগে আমার নবী যাইব কথা কোন ঠিক কিনা কিন্তু সবার আগে বেলাল যাইব কেমনে আমার নবীজি যে উট মুবারকের উপরে বসা থাকবেন এই উটের যে লাগামটা রশিটা এইটা থাকবো হযরতে বেলালের হাতে সুবহানাল্লাহ আমার নবী টাইনা হযরতে বেলাল আমার নবীর উট মুবারক টাইনা জান্নাতের ভিতরে ঢুকাইবো যেলা ডুহাইবো এই লাগে থাকতো না বেলাল তো সামনে থাকবো বেলালের চেহারাটা ঢুকবো এরপরে নবীজির উট মুবারকের সাথে আমার দয়াল নবী ঢুকবো জোরে কোন সুবহান কত দামি চিন্তা করছেন এই দামি যদি আপনি না হইতে পারেন আপনার জীবন সার্থক না আপনার জীবন সফল না আপনার জীবন ব্যর্থ জীবন এই দুনিয়াতে আকলদার জ্ঞানী হইল তারা যারা আমার দয়াল নবীর প্রেমে নিজের জীবনে বিলাইয়া দিছে সুবহানাল্লাহ আমরা দেশে তো আমরা আহলদার কই অনেক কারে জানেননি এই গ্রামের ফেস এই গ্রামের লোক যে লাগাই রাখতে রে এই বাড়ির দলিলের ফেস এই বাড়ির দলিলের লোক যে লাগাই রাখতে রে ও হের ব্রেনও রে হের মেধাও আছে না নাই প্রকৃত যে লোকটা জ্ঞানী হ্যাঁ জ্ঞানী কইতো না এই বাড়ির ফেস এই বাড়ির লোক এই বাড়ির কাজে এই বাড়ির লোক এই বাড়ির দলিল জমির দলিল এই বাড়ির লোক ফেস ফেস লাগাই রাখবো হের ব্রেনও আছে না নাই আপনার এলাকাত নাই বিভিন্ন এলাকাতে আছে আর কি আসেনি হেরা হইলো এক নাম্বার ব্যাককল হেরা কি ব্যাককল যারা পরকাল চিনেন হেরা হইলো বেকুব হেরা ওই বেকুব হেরা জ্ঞানী না যারা জ্ঞানী তারা পরকাল চিনে কথা কোন ঠিক কিনা এক ব্যাককল এমন ব্যাককল নতুন বিয়া করছে আর কি নতুন বিয়া কইরা কষ্ট হইব আপনারা হে রেল লাইন দা আড়ে বড়লে আর কো জানো নি আমার এলাকাত কি পাওয়ার কারে কি পাওয়ার আপনার কারে এমন পাওয়ার জানো তুমি আমি জিদাই চিড়ি করতারি কত পাওয়ার প্রত্যেক দিন খালি কোন দি বেড়া হইলে আপনার পাওয়ার দিয়ে আপনি টেন্ডা আটকাই লেনছে দেও তোমার রাল ওর না লাল কাপড় ধরলে ট্রেন আটকাইব নি যখন ইচ্ছা মতো দৌড়ছে ট্রেন গাড়ি আয়া আটকাইছে থামাই হইতেছে কেউ ভাই কি হয়েছে আমার বেড়াগিরি দিয়েছি কি দিয়েছি বেড়াইতে কিরে ব্যাক কলের করে ব্যাক কল তুই বেড়াগিরি দেহাস আমরা যাইলাম মনে ইয়ার মধ্যে
আমরা যাইলাম মনে অফিস ধরুম কি আরেকবার আমি যাইলাম মনে রোগী দেখবার লাগে আরেকবার আমার হসপিটাল রোগী মরতেছে এন রোগ লয়ে যাচ্ছি তুই এন বেড়াগিরি দেখাস ইচ্ছা মতে আরে কিলায়া ভাবটা হয়েছে বেড়াইতে গেছে গা পরে বউ কইতেছি কিতা কি আমার বেড়াগিরি আমি দেখাইছি হেরার বেড়াগিরি হেরা দেখাইছি আসে না ব্যাকল যদি পরকাল বুঝে না দুনিয়াতে এবারে কাজে এবারে লোক লাগাই রাখে এনের জমিনে আরেকবার নামে দলি করে লাগবে এগারায়া 2 নাম্বার গিরি করে হেরা হইলো এমন ব্যাকল পরে পরকালে ফেরেশতারাতে ফিটনা গায়ে বাপ ডাউন হবো কথা কোন ঠিক কিনা আর যারা প্রকৃত আসলেই সরল সোজা মানুষ নবী উলি ছাড়া আল্লাহ ছাড়া বোঝে না দেখবেন হাসরের দিন আল্লাহ কইব কেডা রে এটা আল্লাহ তোমার নবীর একজন আশিক দি এর আর কোনো পরিচয় নাই নবীজির গোলাম চোখ দিয়ে যা দেখিলাম মন দিয়ে যা ভাবিলাম নবী ছাড়া নাই রে কোনো ধাম আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম সুবহানাল্লাহ কোন আর কোন পরিচয় আছে একটাই পরিচয় আমি নবীজির গোলাম আল্লাহ কবে নবীজির গোলাম নেই আমার বন্ধুর গোলাম হলে আবার জিগান লাগবো নি যা সুবহানাল্লাহ কোন সুবহান ও কিরে তুই আমলি করছ বিএমপি করস হ্যাঁ উত্তর দেন আমি শেখ হাসিনার জুতা পরিষ্কার করি বেটা আবার জিগা কিতা তুই আমলি একটা বিএমপি আরেকটা গায়ে ব্যাক কলে করে ব্যাক কল যে বেটা শেখ হাসিনার জুতা পরিষ্কার করে এই বেটা জিগান লাগবে বেটা আমলি একটা বিএমপি এটা কোন শেখ হাসিনার জুতা পরিষ্কার করে এই বেটা কি বিএমপি হইব আমলি না তাহলে কবে ফেরেশতারা আমার নবীর গোলাম কইছে আবার জিগান লাগবে জান্নাতি না জাহান্নামী ডাইরেক্ট জান্নাত দে সুবহানাল্লাহ কোন কার গোলাম আমার নবীজির গোলাম নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কথা কোন ঠিক কিনা যুবক ভাইরা অনেক ইউটিউব ফেসবুক পায়া অনেকে অনেক আলেমরা ক নবীজির গোলাম দাবি করুন যাইতো না কি কোনা নবীজির গোলাম দাবি করুন যাইতো না অথচ হযরত উমরের ছেলে আর হযরত হুসাইন দুইজন যখন ঝগড়া লাগছে হযরত হুসাইন উমরের ছেলের বলছে এই গোলামের বাচ্চা গালি দিছে গালি দেওয়ার পরে শুক্রবারে জুমার পরে উমরে বিচার দাখিল করছে হুসাইন তুমি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলছো নবীজি জিজ্ঞেস করছে হুসাইন কো হ্যাঁ না আমি তো গোলামের বাচ্চা কইছি আমার সোহের সামনে উমরে আমনের গোলামি করে সুবহানাল্লাহ তাই উমর হইলো আমনের গোলাম এই বেটার সেরা হইলো এটা তাই আমি কইতাম না কি লিখে গোলামের বাচ্চা কেড়ে কইতাম না উমর তো আমনের গোলামি সারা জীবন ধরে করতেছে সুবহানাল্লাহ কোন হযরত উমর দুইটা চোখের পানি ফালাই দিছি ইয়া রাসূলুল্লাহ আমি উমরের জীবনে কোনো সাক্ষী নাই কোনো আমল নাই যে হাসরের দিন এই হুসাইনের কথাটা নবীর আল্লাহর দরবারে বলবো আল্লাহ আমি যে নবীর গোলামি করছি কোনো দলিল নাই দলিল হইলে ইমাম হুসাইনের মুখের কথা সুবহানাল্লাহ উমরের মতো ব্যক্তি নবীর গোলাম হওয়ার জন্য পাগল সাহাবীরা আর আপনার দেশে 3 টিক্কা 5 টিক্কা কাঞ্জা মৌলবি নবীর গোলাম হইতে রাজি না কথা না না আমি নবীজির গোলাম না আমরা আল্লাহর গোলাম ব্যাককল উমর আলী হযরত আবু বকর সাহাবায়ে কেরাম নবীর গোলামি কইরা জীবনে দাবি বানাই লাইছে আর তোর মতো কাঞ্জা 3 টিক্কা 2.5 টিক্কা মৌলবি লাউফাতা সৈফাতের মৌলবি হ্যাঁ নবীর গোলাম হইতে রাজি না আছে না নাই আছে আপনারা জানেন নি এলাকাতে আসেনি বহুত কাঞ্জা মৌলবি আছে কাঞ্জা মৌলবি কেরে কই এক জাতের আলো আছে অর্ধেক সিদ্ধ না এটা কি আলো কো কাঞ্জা আলো এক জাতের মোল্লাও আছে অর্ধেক ঈদল অর্ধেক হিদল আছে না নাই আছে এক জাতের মোল্লা আছে অর্ধেক কোরআন হাদিস বুঝে অর্ধেক বুঝে না অর্ধেক ওলি আল্লাহ মানে অর্ধেক মানে না অর্ধেক নবী চিনে অর্ধেক চিনে না এই আলো যেমন অর্ধেক সিদ্ধ না হইলে কাঞ্জা আলো কয়টা রে মোল্লা ওয়াজিরা অর্ধেক নবী চিনে অর্ধেক চিনে না এইটাও কাঞ্জা মৌলবি কথা কোন ঠিক কি না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান মারহাবা কোন মারহাবা কারণ ভয় পাইতেছেন আপনারা নাকি না এই জীবন আল্লাহ দান করেছে রাসূলের মহব্বতে
যেই নবী না আসলে দুনিয়ার কোনো মানুষ হইতো না, গাছপালা তরুলতা আসমান জমিন কোনো কিছুই হইতো না। যেই নবী না আসলে কুনতু কানজাম মাকফিয়ান, আমার আল্লাহ প্রকাশ হইতো না। ওই নবী দিনের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। এই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে, যেই জবান দ্বারা, যেই জিহ্বা দ্বারা কথা বলা হবে, সেই জিহ্বা রাখা হবে না, সেই জিহ্বা কেটে দেওয়া হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? কারণ বাঁচতে যদি হয় নবীকে নিয়েই বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়েই মরবো। কোরআন আমার সংবিধান, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা জীবন দিব, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। কথা বল ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। এক হও, এক হও। যাই হোক, শুনেন, কারো ছিল সিন্নি খাইলা মোল্লা ছিল না। এই উপমহাদেশ তো ছিল হিন্দুদের আন্ডারে, এই দেশে মুসলমান আছে উলি আল্লাহরা। আরে এই উলি আল্লাহদের দরবারে গুরু লেগে গেলে মাজারে গুরু দেওয়া বেদাত আছে না নাই? আচ্ছা, মাজারে গুরু জব করলে কি মানছে খানাই না? মানছে খানি। হ্যাঁ, মাদেশত গোব করলে কে রাখা মানছে না? তো মাদেশত দিলেও মানছে খা, মাজারে দিলেও মানছে খা, তো বেদাতের কি আছে না? কথা কনা, মাদ্রাসা দিলেও মানুষই খাইতেছে, মাজারে দিলে মানুষই খাচ্ছে। বরংস মাজারে অনেক ফুইর পাল্লা থাকে, যারা বছর একদিন গুস্ত খাওয়ার সুযোগ হয় না, তাদের উছিলা তারাও গুস্ত খায়। তোমার মতো মৌলবীর একটাই উদ্দেশ্য, ফুতুয়া দিয়া যদি মাজার থেকে ঘুরাইয়া আনতারি, এই গুরুটা অটোমেটিক কই দিব আমার মাদ্রাসাত। আমার মাদ্রাসাত দিলে এই গুরু আমি এক সপ্তাহ ফিরোজর আইক্কা বলা মানে হাওয়াইতারুম, আমি নিজেও হাইতারুম। কতক্ষণ এর লাগে মোল্লা ফুতুয়া দে মাজারও দিও না। কতক্ষণ ঠিক কিনা? কারণ মোল্লাই জানে না এই মাজারওয়ালারা এই দেশে না আসলে মসজিদ হইতো না, মাদ্রাসা হইতো না। তোমার নামের আগে থাকতো শ্রীকৃষ্ণ দাস। কতক্ষণ কতক্ষণ এই মোল্লা জানে না, জানলে ফুতুয়া দিল না। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, নুন খায়া গুণ না গাইলে হেরকম নিমু খারাম। উলি আল্লাহর নুন খায় হ্যাঁ গুণ গানা হ্যাঁ হলে এক নম্বর নিমু খারাম। কতক্ষণ ঠিক কিনা? বিয়াদবের দল, বিয়াদব। নবীর শান দেখলে ওই নাজায়েজ, যেটা হার হইয়া যায়, যেটা বয়া যায় না। আপনার আমি গালি দিব, এটা কি খার হইয়া যায় আছে? বয়া যায় আছে, শুয়া যায় আছে। গালি দেওয়া হারাম, সব রকম ভাবে হারাম। সালাম দেওয়া সোয়াবের কাজ, নবীরে দাঁড়ায় সালাম দেওয়া সোয়াবের কাজ। দাঁড়ায় দিল চলবো, গুণ হইতো না। বয়া দিল গুণ হইতো না। দাঁড়াইয়া দিল আপনার সব হইব, বয়া দিল গুণ সব হইব। কতক্ষণ ঠিক কিনা? তার একবার হার হইলে তুমি টাইনা বউ কিনলে গিয়া তোমার কোমরও ব্যথা, তুমি বয়া তাহ থাকবা এনে। কতক্ষণ ঠিক কিনা? তোমার কোমরে জুন নাই, তুমি বয়া তাহ ঠাডা পড়ছে তোর কোমরও। আরেকবার হার হইলে তুই টাইনা বস কিনলে গিয়া আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? কিচ্ছু করার নাই। তারা জানে, আল্লাহ জানে রে। একদল মৌলবী আমার নবীর নাম দাঁড়ায় লইতে গেলে অনেকে বেদাত ফুতুয়া দিব। আল্লাহ কয়ে মোল্লারা আমি জানি তোরা এই কাম করবি, এর লেগে নবীর নাম এমন জায়গা ফিটিং করছি, দৈনিক 5 বার বাধ্যতামূলক কানো দইরা নবীর নাম লইবি। কতক্ষণ কতক্ষণ লনি লনি লনি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কান ধরে লিছে না? হার হয় না বয়া? খার আজান দিতারো, বেদাত নাই, নবীর নাম লইতারো। একামত খার নবীর নাম লইতারো, এনে বেদাত নাই। মাহফিলের পরে হার নবীর নাম লইলে ইয়া নবী সালাম আলাইকুম বলে বেদাতের অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে আমি জানি কৌশল করে জায়গার মধ্যে ডুহাইয়া দিছি, কানো দইরা তোর বাপের নাম লইবি। কতক্ষণ কতক্ষণ ঠিক কিনা? সাবধান। আমি আল্লাহ জানি তুই নবীরে বাদ দিতে চাইবি, এর লেগে নবীর নাম রাখছি মোহাম্মদ। কি রাখছি? প্রথম হরফ কি মিম না? এই মিম দিয়া বাক্কারে লাগছি মক্কা। ইয়াসরিফাসির নাম রাখছি মদিনা। মিম দিয়া মসজিদ, মিম দিয়া মা, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মাওলানা, মিম দিয়া মুফতি, মিম দিয়া মুফাসসির, মিম দিয়া মসজিদ। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ সব জায়গাতে মিমের খেলা, তুই মৌলবীতে বড় করো খাস, পেটটা বড় করো, গাটটা মোড়া করো, চিন্তা করে দেখছো তো না? কথা কোন ঠিক কিনা? দেখলে তুই আমার নবীরে আমার মতো কইতি। নবী তো আমরার মতন চলছে, নবীর 10টা হাত পা আঙ্গুল ছিল, নবীজি খাইছে, বিয়া করছে, আমরাও খাই, বিয়া করি, ঘুমাই, নবীজি ফরসাব পায়খানা করছে, আমরাও করি। এর লেগে যদি নবী আমরার মতন হই, হ্যাঁ দলিল দেখেন, খেয়াল করেন, খেয়াল করেন, হ্যাঁ দলিল হইল আমরার যা যা আছে নবীরও তা ছিল। এর লেগে যদি নবী আমরার মতন হইতারে, তোর বউর যা যা আছে, তোর মার সব আছে, কালকে থেকে তোর বউরে মাডাইস। কথা কোন ঠিক কিনা? এই ভুল কথা কইছি আমি? যদি নবীরে আমার মতন কইলে, বউরে যদি মার মতন কো, যেমন বউ তালাক, নবীরে আমার মতন কইলে উঠো ইমান তালাক। কথা কোন ঠিক কিনা? তো ইমান তালাক হয়ে গেলে হ্যাঁ তো আর কোনো বউ কি আর মা ওই কি? কথা কোন ঠিক কিনা? বেঈমান বিধর্মী। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাবধান, তুমি চাই কিছু করো পৃথিবীতে, নবীর ব্যাপারে সোচ্চার থাকতে হবে। নবীর ব্যাপারে তোমার একদম যদি চুল পরিমাণ যদি নবীর ব্যাপারে ক্ষুণ্ণতা থাকে, নবীর বিরোধিতা থাকে, তাইলে বুঝবা তুমি মৌলবীর ইহকালও শেষ, পরকালও শেষ। এই জন্য নবী সারণ যেত না, নবীর আমরার মতো মনে করুন যেত না। নবীর আমরার মতো মনে করলে আপনার ইমানটা অটো তালাক হয়ে যাবো, তালাক দিন লাগবে না, অটো তালাক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। যাই হোক, রাত্র প্রায় 12:30 হয়ে গেছে, ও 12:40 বাজে, 1টার ভিতরে মাহফিল গুছাইলাম, ঠিক আছে না? ওরে বাবারে 2টা ঠান্ডা রাত নাও না, সিগারেট আছে করে লাই না, বাদ দাও না, এত বড় করে যেত না, বাদ দাও, আর কথা করার দরকার নেই। ও দিহি কে প্রশ্ন জানি করছে, কারণ দিহি প্রশ্ন কঠিন প্রশ্ন করছে। আমি তো আবার মুফতি সাহেব না, মৌলানা না বড় যে আমি প্রশ্ন জবাব দিই, আমি মাহফিলে জবাব দিব করতে। মাহফিল প্রশ্ন করলে দিয়ে আপনি বড় বড় হুজুর আনবেন, ভালো ভালো আলেম দিকে। আমরা কি আর ভালো আলেম? আমরা ছাত্র মানুষ লেখাপড়া করতেছি। প্রশ্ন হইল, হযরত মুসা আলাইহিস সালামের মা তাকে কতদিন দুধ পান করানোর পর দরিয়ায় ভাসিয়ে দিয়েছেন? কেরে আপনি কি দরিয়ায় ভাসাই দিবেন নাকি আপনার ভিতরে? সেটি কোন দরিয়া ছিল এবং কোন দিন ছিল? দেখেন প্রশ্ন একবার কথা, নূহ নবীর নানির নাম কি? আমি কেরে টেয়া পাইবেন নাকি আপনি? হযরত আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন? তার মোট বয়স কত ছিল এবং তার দায়িত্ব কাকে দিয়ে যান? যাক, 3 নম্বর হলো, ঠান্ডা পানি চুলেই নাক বন্ধ হয়ে যায় এবং সর্দি লাগে, অর্থাৎ চরম ঠান্ডা অ্যালার্জি আছে। এমন তো অবস্থায় শীতের সময় পানি ছাড়া তায়াম্মুমের ওযু করে নামাজ পড়া জায়েজ আছে কি? চিন্তা করছেন নি? প্রশ্ন হইলেন খাইলে আপনারা এটা কি আমি জিজ্ঞাসা ছিল না? হ্যাঁ, বুঝছেন নি খেলাটা কইতে লাগাইছে। কেউ যদি হিন্দু ভাইদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে, ইসলামের দৃষ্টিতে কি জায়েজ? বিস্তারিত বলবেন। অল্প বয়সে বিয়ে করার ফজিলত কি? আমি কইরালি পরে বুঝলাম। এক নারী অন্য নারীর সংসার ভাঙার চেষ্টা করেন, এটা কি ধরনের গুনাহ? সুদ, মহিলারা বলে টাকা এখন লাগাই, এটা কি সুদের অন্তর্ভুক্ত কি না? আমি জানি ধান লাগাই। 7 ঘন্টার ওয়াজ করবেন, শেষ অনুরোধ। একটা রাখুন যাবে, বাকি একটা রাখতাম না। 7 ঘন্টার ওয়াজ করতাম। ও বাবারে কি ভুল করলাম আমি, সরি। এটা কোন যাবো? এটা রাখুন যাবো 7 ঘন্টার, একবার কণ্ঠ দিয়ে 7টা ঘন্টা আইবো, এটা কথা কেমবে? না না, এটা কিন্তু যেমন তোরা মনে হয় তোরা ইউটিউব দেখছে, ইউটিউবের একটা ভিডিও আছে আর কি, 7 বক্তার কণ্ঠ, এটা ওই দেখা পরে মনে প্রশ্ন করছে। যাই হোক, দেখি আমি যতটুকু পারি অতটুকু বলি, বুঝছেন না? আমি ছাত্র মানুষ, আমি তোর এত কিছু বিস্তারিত বলতে পারবো না। তো মুসা আলাইহিস সালামের মাকে কতদিন দুধ পান করানোর পর দরিয়ায় ভাসিয়ে দেন, সেটি কোন দরিয়া ছিল? ওইটা নীল নদী ছিল। কতদিন দুধ পান করেছি এটা হিসাবের মধ্যে আমি পাইছি না, যদি কেউ পায়াতে আমার জানেন ফোনে। আদম আলাইহিস সালাম লম্বা লাগবো, নাম্বার আছে ইউটিউবে, হাফেজ কাউসার আহমেদ আরিফি লিখলে ওয়াজ আইব দুনিয়ার তা, এবার কুদুর ফরে নাম্বার আইব এটার ভিতরে। কাউসার আহমেদ আরিফি লেখলে দুনিয়ার ওয়াজ আইব এটার ভিতরে, নাম্বার অভাব নেই। আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন? উনি 60 গজ 120 হাত। তার বয়স মোট ছিল 1000 বছর। 60 বছর ওনার ছেলে কি দিছিল শেষ আলাইহিস সালামকে, বলে যখন হাজরা এলাইছে
যাওয়ার পরে আজরাইল কইতাছে হুজুর আমরা তো যাওয়ার টাইম হইছে কি লেগে আমার 9000 বছর 60 বছর না ফুলারা জ্বালাইছেন জ্বালাইছে কি হইছে আল্লাহর জিনিস কেবল কমেনি সুবহানাল্লাহ পরে আরো 60 বছর বাচ্চা মোট 1000 বছর ওনার দায়িত্ব ওনার সন্তান হযরত শীশ আলাইহিস সালামকে দিয়া গেছে এবং শীশ আলাইহিস সালামকেও বলে গেছে এই সন্তান আমার নবীর শান দেখেন আদম নবীর সন্তান শীশকে বলছে সন্তান বছরে বছরে নবীর স্মরণ কইরো নবীর মিলাদ পড়ো নবীর উপর দুরূদ পড়ো কেন বলে তোমার বাবা আদম 350 বছর কাইন্দা এই নবীর খাতিরে মাপ পাইছে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আদম হাওয়া চাইল ক্ষমা আয়েশা দুনিয়ায় যুগের পরে যুগ চলে যাই দয়া নাহি পাই কথা কোনটা কিনা যুগের পরে যুগ গেছে কিন্তু আল্লাহ মাফ করছে না আরে অবশেষে পাইল ক্ষমা আমার নবীর ওসিলায় পাঞ্জা তোহনের দাওয়াত দিয়ে যায় ওরে আমার নিকলির ভাই পাঞ্জা তোহনের দাওয়াত দিয়ে যায় মারহাবা কর ঠান্ডা পানি শুইলে নাক বন্ধ হয়ে যায় এবং সর্দি লাগে অর্থাৎ চরম ঠান্ডা অ্যালার্জি আছে ওইটা তো টাইম উমর ব্যবস্থা রাখছে অসুস্থ লাগে করা যাবে অসুবিধা নেই যদি মনে করেন যে একটা আছে যে শীতের দিন দিকে অ্যালার্জি দেওয়া দেওয়ার লেগে আমি এমন করে তাহলে চলতে না করলাম যদি আপনার মনে বিশ্বাস দেয় যে আমি এমন অসুস্থ হই যে ঠান্ডার কারণে আমার অসুস্থতা বেশি হচ্ছে ভালো হইতেছে না তখন আপনি করতে পারবেন এটা আপনি মনের ব্যাপার খেয়াল করে দেখেন সাদা হইতে মুচ্ছালে কি হোক আমার কিছু হইতো না আল্লাহর রহমতে কেউ যদি হিন্দু ভাইদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার জন্য মানে তার রিলেশনটা রাখবার লাগে আর কি হিন্দু বাড়ার পূজা আমরা যাও যাব হিন্দু বাড়ার পূজা হিন্দু বাড়াত কি আমরা ঈদের মধ্যে আইনি তোমার ঈদ আইনি গরু গোস আব্বা রাখলে খাইবনি তাহলে তুমি কে লেগে যাবে আরেকবার হিন্দু পূজার মধ্যে এটা মুসলমানের কাজ বিনা দলিল না যায় কথা কোন ঠিক কিনা একটা আছে হিন্দু বাড়ার চলাফেরা করেন এটা মহব্বত যাইবার জন্য না রাস্তাঘাটে দেখা দোকানপাটে ব্যবসা বাণিজ্যের মধ্যে এটা একটা জিনিস এর লেগে তার সঙ্গে মিল লাগবার লাগে আপনার ধর্ম চাই আরেকবার ধর্ম যাও যাব কোন হিন্দু খাইব নি আপনার ভাই তাই মহব্বতে যে ভাই গোস খাইন মহব্বতে খাইব সাবধান এই মানি ব্যাপার খেয়াল রাখবেন অল্প বয়সে বিয়ে করার ফজিলত অল্প বয়সে বিয়ে করলে সব দিক দিয়ে ফজিলত আল্লাহ রিজিক বাড়াই দিব কি দিব রিজিক বাড়াই দিব সম্মান বৃদ্ধি করে দিব এরপরে আল্লাহ দেখবেন আপনার যে দুনিয়াবি যত গুনাহ আছে ভালো মানুষ আর কি সব গুনাহ থেকে আল্লাহ বাঁচায় রাখবো আর যদি হ্যাঁ 2 নম্বরে তাহে তো বিয়া 4টা করলে কি হইব পরে 5 নম্বর পেটের বেঁচে থাকবে কথা কোন ঠিক কিনা ফজিলত নিজের কাছে কার কাছে নিজের কাছে সব দিক দিয়ে ফজিলত ভালো হবে অল্প বয়সে বিয়ে করা ভালো তবে এমন অল্প বয়স না যে বড় ভাইয়ের তুই করে ছোট ভাই করে লাগবে বুঝছেন না মিলাই সিলে লয়ে দেন সমাজ তো কিছু সব হাদিস খালি হেমবে না রাসূল তো সমসাময়িক হাদিসও দিছে সামাজিকতা একটা আছে মানে হ্যাঁ অল্প বয়সের ফজিলত পায়া করে হ্যাঁ বেটা ফাগরি বান্দা 1 রাকাত নামাজ পড়লে ফাগরি বান্দা 70 রাকাতের সওয়াব বেটা লুঙ্গি খুললে পরে ফাগরি বান্দা নামাজ পড়ে নামাজ হইব দেখেন আবার হেমন নি করেন এক নারী অন্য নারীর সংসার ভাঙার চেষ্টা করে এটা কি ধরনের গুনাহ অনেক বড় গুনাহ শুনেন স্বামী আর স্ত্রী দুইজনে ঘুমাইছেন স্ত্রী স্বামীর সাথে বলতেছে স্বামী গো দেখো না আমরা পাশের বাড়ি একটা মেয়ে উপযুক্ত হয়ে রয়েছে এই মেয়েটার তো একটা বিবাহ ব্যবস্থা হচ্ছে না আল্লাহ যে একটা বিয়ার ব্যবস্থা করে দিত এই কথাটা বললে বিয়ার ব্যবস্থা করে দিউন লাগতো না আপনার এই কথাটা আপনারা দুইজনে কইছেননি কইলে ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তা দান করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় এই পরিমাণ সওয়াব দিব সুবহানাল্লাহ এখন বিয়ার একটা ব্যবস্থা করে দিলে পাত্র দিকে বাউসাও করে দিলে তখন আমরা সব কম না বেশি মনে মনে কইলে দুইজনে যদি এই পরিমাণ সওয়াব হয় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সুবহানাল্লাহ কোন আমরা দেশে তো এটা করে না আমরা দেশে আর ফাললে বাইঙ্গা দে কই মুখের জিরে বালা নেই কখন সর্বদিক দিয়া বালা কিছু আর ফের ফানা কর্মতে কোনো ফ্যান নাই ফর বিডিক হ ভালো ওই টানাদা আছে না নাই সাবধান মা বোনদেরকে বলছি একটা বিয়ে শাদীর ব্যাপার আসলে কিভাবে একটা বিয়েটা হয়ে যায় এইভাবে নেন আপনি ভাঙ্গা দেওয়ার চেষ্টা করেন না মাগো ও বোন তুমি যে ভাঙতেছো আল্লাহর আনস পর্যন্ত কিন্তু কাঁপতেছে সাবধান এই বিয়াটা বাংলা যদি এমন গুনাহ হয় যেটা বিয়া হয়ে গেছে এটা বাংলার লেগে যদি আপনি চেষ্টা করেন কি পরিমাণ গুণ হইব কম না বেশি
আরো বেশি। যেটা ওইব বিয়া এটা বাংলা যদি গুণা বেশি হয়, কবিরা গুণা হয়, আর যেটা হয়ে গেছে এটা বাংবার লাগে হইলে ডাবল কবিরা। এটা মনে করেন যে ফিট না এমন ফিটা ফিটবো কবরে গেলে, যেটার কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? সাবধান, এ ধরনের কাজ করবেন না, কখনোই না, কোনোভাবেই না। বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, দুই পক্ষের মিল নাই, এবার আমার পুত্রে টেয়া দেবে গেলাম, এবার আমার জি লিয়া করুম। তুমি যে নিতে আসো তোমার জি, তুমি যে তোমার ফুট, মাঝখানে যে একটা মেয়ে ছেলে বাচ্চা হইছে, এই বাচ্চাটা কই যাইব? কথা কোন ঠিক কিনা? চেষ্টা করে লাগাই দিবে। হ্যাঁ, ইসলাম তালাক দেওয়ার বিধান আছে, সর্বনিকৃষ্ট বিধান, সর্বনিকৃষ্ট জায়েজ এটা। কখন? আপনি বোঝাইবেন আপনার স্ত্রীকে, আপনি বোঝাইবেন আপনার স্বামীকে, বুঝ হচ্ছে না, এরপরে আপনার দুই পক্ষের লোক নিয়ে বোঝাইবেন, সমাজের লোক নিয়ে বোঝাইবেন, সর্বোচ্চ সব চেষ্টার পরে যদি আপনার না হয়, এরপরে আপনি একটা কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু এর আগে না। আমরা তো টোড়াবাজি লাগলেও এর বাদ খাইতাম না, এর বাড়িতে কোনো শান্তি পাইলাম না, আজ পর্যন্ত শুনলাম না কোনো বেডি ও হুজুর আমার জামাই মদ গাঞ্জা খা, এর বাদ খাইতাম না জামগা। ভালো কথা, কোন বিডি এই কথা কইলো না যে আমার জামাই সুদ বুস খা, আমি এর বাদ খাইতাম না জামগা। আরো জোরে কন। আমরা যাই তো অনেক জায়গাতে, খালি দেখি মানুষের অবস্থা, এত নিকৃষ্ট জামানা, এত নিচে গেছি আমরা, বিবেক বলতে আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? সুদ মহিলারা বলে টাকা এখন লাগায় না, এটা কি সুদের অন্তর্ভুক্ত? প্রশ্নটা হয়েছে না, কইল না যেমন টেহা লাগাই না, ধানের রূপে লাগাই। বুঝছেন না কথাটা? মানে বেড়া কইছে তুমি দুধের ব্যবসা করো, দুধের মধ্যে পানি দিও না, বেড়া তো পড়ছে বিপদ হিসাবে কইছে। ভাইতে বেড়া চিন্তা করে কইছে না, দুধের মধ্যে পানি দিতাম না, আজকে থেকে পানির মধ্যে দুধ দিম। বুঝছেন নি কথাটা? নামের মধ্যে আগে দিত দুধ, পরে দিত পানি, ওখান থেকে পরে যেদিন থেকে ফিসাবে কইছে ওই দিন থেকে পানি আগে দে, দুধ পরে দে। কিরে ফিসাবে না কইছে তুই দুধ মধ্যে পানি দিস না? অফিস সাহেবের কথা তো আমি মানছি, ওই দুধের মধ্যে পানি দেয় না, পানির মধ্যে দুধ দেই। বুঝছেন না কথাটা? আমরা দেশে শুধু মহিলারা এমন হয়ে গেছে আর কি, কেমন ডাইরেক্ট লাগানো কমেন্ট, ক্ষেতের ইয়ার উপরে লাগাই, ধানের উপরে লাগাই, কেমন আপনার করতে নিলাম আমি, এরপরে আপনার 10 মণ দান দিব। আসলে দান দেওয়ার খেতেই করছে না, দান দিব করতে, আবার টে হয় দিন লাগে। কতক্ষণ ঠিক কিনা? টাকা দিয়ে টাকা আনা যেই কোনো ভাবে আনেন জায়েজ নাই। ধান আনবেন, আইনা পরে দান বিচ্ছা আপনি টেহার মালিক হইবেন। কতক্ষণ? টাকা দিয়ে টাকা আনা কোনোভাবেই জায়েজ নেই। সাবধান, সোচ্চার হয়ে যাবেন। সুদ ঘুষ, সুদের সর্বনিম্ন 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল কেমনে কুমু ভাই বলেন, আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন না? আপনি কি মনে করছেন